হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই অনুষ্ঠান বাড়ির ব্লগ। এখন দুপুর ৩টার মতো বাজে। এখন আমরা যাব অনুষ্ঠান বাড়ি, তাই বেশ ভালো করে রেডি হয়ে নিয়েছি। আর আমি কিন্তু খুব একটা টিপ পছন্দ করি না বা পরি না বললেও চলে, তবে আজ ড্রেসের সাথে ম্যাচিং করে একটা টিপ পরেছি। অনুষ্ঠান বাড়ি যাব, তাই দরজাটাকে বেশ ভালো করে লক করে আমরা বেরিয়ে পড়েছি। অনুষ্ঠান বাড়ি যাচ্ছি তাই ভেবেছিলাম ম্যাচিং করে সাদা ড্রেস পরবো, বাট সে আর ম্যাচিং করেনি। আমি একাই সাদা ড্রেস পরেছি আর আমরা চলে এসেছি রূপসা ঘাটে। রূপসার ওই পারই হচ্ছে অনুষ্ঠান। দুঃখের কথা কি আর বলবো, আজ এত রোদ উঠেছে যে কোনো দিক তাকানোই যাচ্ছে না। আর এই ফাঁকা নদীর মাঝখানে এত গরম, বাতাস আছে ঠিক, তবে প্রচন্ড রোদ। রোদ্রে তো একদম ঘেমে একাকার। এখন মনে হচ্ছে বাসা থেকে আসার সময় ছাতাটা নিয়ে আসলেই বোধ হয় ভালো হতো, কারণ এখানে প্রচন্ড রোদ। আমি শুধু ভাবছি যদি বাসায় থাকতাম কি ভালোই না হতো। এই রোদ্রে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে। কোনো মতে নদীটা পার হওয়ার পর দেখলাম একদম ঘেমে ভিজে বা গরমে, মানে সব কিছু মিলিয়ে একটা খারাপ অবস্থা। তাই এখান থেকে নিলাম একটা ঠান্ডা শরবত, আর শরবতটা খেতে খেতে একটু রিল্যাক্স পেলাম। ঠান্ডা শরবতটা খাওয়ার পর ভ্যানে করে আমরা চলে যাচ্ছি আমাদের মেইন গন্তব্যে। তবে মেইন গন্তব্যটা অনুষ্ঠান বাড়ি, সে অনুষ্ঠান বাড়িই আমরা চিনি না। আশপাশের লোকজনের কাছ থেকে শুনতে শুনতে আমরা অনেকটা দূর এগিয়েছি, তবে মেইন গন্তব্যটা এখনো পাইনি। তাই আবার কিছু বাচ্চা পেলাম, তাই তাদের কাছে শুনে একদম শিওর হয়ে এখন চলে যাচ্ছি আমরা আমাদের অনুষ্ঠান বাড়ি। শাশুড়ি মা বারবার কল দিচ্ছে, তারা আমরা গেলেই বাড়ি চলে যাবে, আর আমরা তো চিনি না, তাই আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছে। আমরা আসার সময় শাশুড়ি মা শ্বশুরের সাথে রাস্তাতে দেখা হয়েছিল, তারা চলে যাচ্ছে, আমাদের বলেছে যে খেয়ে তাড়াতাড়ি করে চলে যেতে। আমরা এসেছি তালতলা গ্রামে ছোট একটা ভাইদের বাড়ি শ্রাদ্ধ অনুষ্ঠানে। ভাইটি আমাদের বেশ যত্ন সহকারে খাবার দিচ্ছে। আমরা আসার সাথে সাথেই ভাই আমাদের বসিয়ে দিয়েছে টেবিলে, আর এখানে রয়েছে চিপস আর সব কিছু দিয়ে এই তরকারিটা রান্না করা হয়েছে। এটা যে খেতে কি ভালো লেগেছে। এটার নাম ছিল শুক্তো। আমি এর আগে কখনো খাইনি, এইটা ফার্স্ট টাইম, তবে এটার স্বাদ আমি কখনোই ভুলবো না, খুবই সুন্দর ছিল খেতে। নেক্সট আইটেম চলে আসে ডালটা আমার বেশ ভালো লেগেছে, তবে শুক্তোটাই বেশি ভালো ছিল। ডালের সাথে চিপস দিয়ে খেতে যে কি ভালো লাগে। আজ আমরা এসেছি তালতলা গ্রামে। তালতলা গ্রামে এর আগে কখনো আসা হয়নি। ডাল খেতে খেতে চলে আসে মাছ, আর মাছের সাইজটা ছিল অনেক বড়। মাছ কিন্তু 2টা করে ছিল, তবে একটা খেয়েই পাই না। আর এখানে আমি তার সাথে বলছিলাম যে কেমন লাগছে সব আইটেম, সে বলছিল একদম অসাধারণ। মাছের পরে চলে আসে চাটনি, আর চাটনির সাথে খেজুর থাকলে যে কি ভালো লাগে। চাটনির পর চলে এসেছে দইটা ছিল একটু টক জাতীয়, তবে টক জাতীয় দই আমি খুব একটা পছন্দ করি না, তারপরেও দইটা বেশ ভালোই লেগেছে। আর দইয়ের পরে লাস্ট আইটেম ছিল রসগোল্লা তো আনলিমিটেড ছিল, তবে আমি একটা খেতেই আমার পেট পুরো ভর্তি হয়ে গিয়েছে। আর এই তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছি একটা দোকানে একটু ঠান্ডা নেওয়ার জন্য। এখন বাজে 5টার মতো, তবে আমি ভেবেছিলাম আমাদের হয়তো রাত হয়ে যাবে বা সন্ধ্যা হয়ে যাবে, তবে কিছুই না, এখনো বাইরে অনেক রোদ রয়েছে। আমি ভাবছিলাম আর একটু পরে যাব, কারণ রোদটা কমলে, রোদে দুপুরে তো খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। তবে ভাবলাম খুব একটা রোদ তো এখন নেই, আস্তে আস্তে সন্ধ্যা হতে যাচ্ছে, তাই বেরোনো যায়। এখন স্পিডটা খেতে খেতে গল্প করতে করতে চলে যাব আমাদের বাসায়। আর গরম খুব একটা লাগলেও এখন কিন্তু খুব একটা গরম লাগছে না, কারণ প্রায় সন্ধ্যা হবে, সূর্য ডুববে ভাব। আর এই তো এইবার এসে আমরা রিক্সা নিয়ে নিয়েছি। এখন আমরা গল্প করতে করতে 10 মিনিটেই বাসায় চলে যাব। সবাই ভালো থেকো। ভিডিওটা এই পর্যন্ত, বাই।